দুষ্ট প্রকৃতির এই ইসরাইল, তারা মুসলমান কি জিনিস, তারা ইসলাম কি জিনিস তারা চিনল না, তারা চিনল না। তাই আমাদের সর্বস্তর থেকে আমাদেরকে এটাই মনে প্রাণে একটা জিনিসই লালন করতে হবে, মানুষের জীবন বেশি দিনের নয়। তাই আমরা যেন সব সময় একে অপরের পাশে যেন থাকতে পারি, একে অপরের মুসলমানের ভাইয়ের পাশে যেন দাঁড়াতে পারি, এটাই তো আমাদের কর্তব্য, এটাই আমাদের কর্তব্য। তারা কত হাহাকার করে যাচ্ছে, আমাদের ঈদ হলো কত সুন্দর, আমাদের ইফতার হলো কত সুন্দর, আমাদের নামাজগুলো হচ্ছে কত সুন্দর মসজিদে। তাদের কাছে কোনো মসজিদ নাই, তাদের কাছে কোনো স্কুল নাই, তাদের কাছে কোনো মাদ্রাসা নাই, তাদের কাছে কোনো ধর্মীয় কোনো অঙ্গন নাই। ওই শুধু বাইতুল্লাহ, ওই বাইতুল মাকদিস শুধুই মাত্র ওটাই শুধু আছে, তা বাদে অন্য কোনো জায়গা আর ফেরত নয়। যারা যারা মারা যাচ্ছে, যারা যারা শহীদ হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা কি বলছে জানেন? যারা আল্লাহ তাআলার পথে শহীদ হয়ে যায়, যারা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা আল বাকারা 154 নম্বর আয়াতে তিনি বলছেন, যারা আল্লাহ তাআলার রাস্তায় যারা নিহত হয়ে গেল, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা মৃত নয়, তারা জীবিত। কবরের মধ্যে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক পায়। তাই যারা ফিলিস্তিনে যারা মুসলমান আছে, অন্য জায়গায় যারা মুসলমান আছে, তারা যদি কখনো এই ইসলামের মধ্যে থাকা অবস্থায় তারা যদি কখনো আগুনে পুড়ে, তারাকে বম্বিং করে, তারাকে যদি মেরে ফেলে দেয়, তারাকে যদি শহীদ করে দেয়, তারা কখনো মরে যায় না, তারা জীবিত থাকে। কবরের মধ্যে কে রিজিক দেয়? আল্লাহ তাআলা রিজিক দেয়। তাই আমাদের সব সময় মনে রাখতে হবে, গত বছরের আগা বছর আমরা দেখেছি ইরাক, ইরান, আরো কত কত মানুষ যারা মুসলমানদেরকে কষ্ট দিত, নির্যাতন করত, নিপীড়ন করত, কত জায়গাগুলো পুড়ে পুড়ে শেষ হয়ে গেল। ওদের দেখেও এরা শিক্ষা নেয় না, ওদের দেখেও এরা কি করে না, শিক্ষা নেয় না। শিক্ষা নিতে হবে, কারণ আল্লাহ তাআলার গজব কোথায় কিভাবে আসে কেউ বলতে পারে না। অথচ সেই বাইতুল মুকাদ্দাসে শেষ একজন পাইগাম্বার আসবে, সেই পাইগাম্বার শেষ নবী না, সেই পাইগাম্বারকে আল্লাহ তাআলা উঠিয়ে রেখেছেন। সেই পাইগাম্বার হবে ঈসা আলাইহিস সালাম। এমন একটি জামানা আসবে, এমন একটি সময় আসবে, যেই সময় কি হবে জানেন? এই যে সূর্যটা দেখছেন, এই সূর্যটা আর উঠবে না। কি হবে না? আর উঠবে না। কেন উঠবে না? রাত্রিবেলায় ঘুমিয়েছেন, সকাল 10টায় যেমনি করে ঘুম ভাঙছে, কারো 8টায়, কারো 9টায়, কারো 10টায়, কেউ 12টা পর্যন্ত ঘুমাচ্ছেন, রাত্রি 1টায় শুচ্ছেন, দিন 12টায় উঠছেন। রাত্রিবেলায় শুয়েছেন কি দেখে? রাত দেখে। সকাল 10টার সময় ঘড়িতে উঠে দেখবেন 10টা বাজছে, কিন্তু মাগা সূর্য উঠেনি। ওই সূর্য প্রতিদিন আল্লাহ তাআলার কদমে গিয়ে সিজদায় পড়ে থাকে। আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ তাআলা তুমি যদি আদেশ না দাও, আমি সূর্য বাংলার কোনো জমিনে শুধু নয়, বিশ্বের কোনো জমিনে আমি সূর্য উদিত হব না। আল্লাহ তাআলা আদেশ দেয়, তাই জমিনে সূর্য দেখতে পাই। সেই দিন আল্লাহ তাআলা সূর্য, আল্লাহ তাআলা পায়ের কুদরতি পায়ের কদম মোবারকের কাছে সেজদারত অবস্থায় থাকবে। আল্লাহ তাআলা সূর্যকে আদেশ করবেন না, সূর্য ওখানেই দণ্ডায়মান থাকবে, ওখানে সেজদারত অবস্থায় থাকবে। ওই সময় আল্লাহ তাআলা সূর্যকে বলবে, সূর্য যাও, আজকে তুমি উদিত হও। অনেক বছর পার হয়ে যাওয়ার পরে, অনেক বছর পার হয়ে যাবে, সূর্য উঠতে পাবেন না, দেখতে পাবেন না। সূর্য পার হয়ে যাওয়ার পর সূর্যকে আল্লাহ তাআলা ঘোষণা দিবে, হে সূর্য এখন উদিত হও। কিন্তু আর দুনিয়ার বুকে পূর্ব দিকে সূর্য আর উঠবে না, উঠবে কোন দিকে? পশ্চিম দিকে। সেই দিন মানুষ সূর্য দেখে খুব আনন্দিত হবে। কিন্তু যারা উলামায়ে ইকরাম, যারা জানে যে প্রতিদিন সূর্য উঠে পূর্ব দিকে, আজকে উঠেছে পশ্চিম দিকে, মানে খবর আছে। কি আছে? খবর আছে। আল্লাহ তাআলা রাসূল আরো বলেছেন, ওই বাইতুল মুকাদ্দিসের যে জায়গা ফিলিস্তিন, ওখানেই হবে হাসরের মাঠ। কোথায় হবে? ওই জায়গাতেই হবে হাসরের মাঠ। তাই হাসরের মাঠ তো হয়েই গেছে। হাসরের মাঠ তো হয়েই গেছে, কিছুই তো নাই। ওই শুধুমাত্র বাইতুল মাকদিস, মসজিদুল আকসা, ওটাই মাত্র আছে। ওটাও কখন ভেঙে দিবে? তাই আমরা সব সময় আমাদের অন্তর থেকে, মন থেকে আমরা কাদের জন্য দোয়া করব? মুসলমান, নির্যাতিত, নিপীড়িত সেই মানুষদের জন্য দোয়া করব।